লীলা, আমি হয়তো আর বাঁচবো না রে মা। না ঠাম্মা, এসব কথা তুমি মুখেও এনো না। আমার যে তোর সাথে কত কথা বাকি রয়ে গেল রে দিদি ভাই। কি কথা ঠাম্মা, কি কথা বলো? আমার আমার একটা আমার আ- আ- আমা- আ- 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 আহ, ঠাম্মা, আহ, ঠাম্মা, ঠাম্মা, ঠাম্মা। ঠাম্মা, 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 ঠাম্মা। ওরে মা, আর কত কাঁদবি তুই? যা কপালে ছিল তাই তো হয়েছে। কপালের এই বিখন কি আর কেউ খণ্ডাতে পারে? জানো তো বাবা, ঠাম্মা শেষ সময় কি যেন একটা কথা বলতে চেয়েছিল আমাকে, কিন্তু বলার আগেই আরে ঠাকুমা নেই তো তাতে কি হয়েছে রে পাগলি? ঠাকুমার স্মৃতিগুলো তো আমাদের সাথে আছে এখনো। ঠাকুমার কত জিনিস আছে এই বাড়িতে বলতো। হুম। ঠাকুমা যে কথা বলতে চেয়েও বলতে পারেনি, আমি সে কথা জানবই। ঠাকুমার স্মৃতিই আমার ভরসা। ঠাম্মা, আমি কিছু ভুল করলে আমাকে ক্ষমা করো। এত সুন্দর এই বাক্সটা, এটা আমি খুলবো না, কিন্তু এটাই হবে আমার ঠাম্মার একমাত্র স্মৃতি। লীলা, লীলা, তুমি শুনতে পাচ্ছ? লীলা, ওঠো, মুক্ত করো আমাকে। তোমার ঠাকুমা তোমাকে বলতে চেয়েও বলতে পারেনি। এসো, বাক্সটা খোলো, মুক্ত করো আমাকে। লীলা, খুলে দাও বাক্সটা, মুক্ত করো আমাকে। লীলা। ঠেং থারিস তাতলেস্তুং আনারেস্তারিং ঠেং দে। যাই, সকালের খাবারটা তৈরি করে গিয়ে। হুম, আমিও উঠি। হুম, হুম, হুম। চুরি ভ্যান ডাংজুং আচুনের কে কেচো নয়না সে কেচো আং। এখনই কিছু বলো না। জানতে হবে মেয়েটার আসলে হলোটা কি। মনে হচ্ছে ঠাকুমার মৃত্যুর শোক থেকে হয়েছে। মা নীলা, বলছি শরীর খারাপ লাগছে? নয়নি কে শট কেন্দ্র আং। পুতুরে আছে ঠিক চুনচুমনি তক। চল, চল মা, ঘরে শুবি চল। আমি নয়, শুবে তুমি। ইয়াং ওয়েং লিং চিং চং চা টয়িং লিয়া ওয়ালিং পিং ইয়ালিং পিং চা চয় চিং লিং পিং চং চয় লিং টিং চা। আমি ডাক্তারের কাছে যাচ্ছি। এ, গ্রামের ডাক্তার দিয়ে হবে না। সদর থেকে ডাক্তার চন্দ্র সুভাষকে নিয়ে আসবো। আমার দেরি হবে। আজ রাতে না পারলেও কাল সকালে যেভাবেই হোক আমি ডাক্তার চন্দ্র সুভাষকে নিয়ে ফিরছি। হ্যাঁ।
লীলা, লীলা মা, কিছু খেয়ে নে। দেখ, মুড়ি এনেছি আমি। আমি আমি তো মুড়ি খাই না, আমি তো মুড়ি খাই না, আমি তো মুড়ি খাই না, আমি তো মুড়ি খাই না। ওঠ মা, সন্ধে হয়ে গেছে, কিছু খেয়ে নে। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে। না, আমি যাব না। আয়, তুই খেয়ে নিবি, চল। আয় মা। আরে কি হলো, ওঠ। চলে যাও, চলে যাও। এবারে তুমি বেচুং হরতি এবারে তুমি আচুং এবারে তুমি বাচুং ব্যাং ওয়াংসিমি বেচুং। ভয় পাচ্ছিস? ভয়ের কিছু নেই। ঘুমিয়ে পড়, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, নিশ্চিন্তে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। ঠাকুমা, তুমি তুমি মৃত্যুর ওপর থেকে ফিরে এসেছো ঠাকুমা? হ্যাঁ। আরে ধুর পাগলি, মৃত্যু হলো মায়া, ফিরে আসতে হবে কেন? আমি তো তোর আশপাশেই আছি। মায়ার আড়ালে চলে যাওয়ার আগে তোকে একটা কথা বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি যেন একটা কথা বলতে চাইছিলে। একটা গল্প শুনবি তো দিদি ভাই? বলো, 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 বলো। 4 পুরুষ আগের কথা। আমাদের বংশ ছিল জমিদারদের বংশ। অনেক অত্যাচার আর শাসনের ফলে গ্রামের লোক নাজেহাল হয়ে এক তান্ত্রিক ডেকে আমাদের পরিবারের ওপর এক মরা পিশাচ যে আত্মার এক অভিশাপ ডেকে আনে। তখন সারা বাড়িতে এক নাজেহাল অবস্থা। রাজপুরোহিত যজ্ঞ করে ওই পিশাচের আত্মা বন্ধ করে এই বাক্সতে ভরে দেয়। সেই দিন থেকেই ওই পিশাচ এই বাক্সতে বন্দি। তবে রাজপুরোহিত বলে দিয়েছিল এই বাক্স যেন কেউ না খুলে। কিন্তু ঠাকুমা, বাক্সটা খোলার পরেই যে আমাকে এক ধোঁয়া ঘিরে নিয়েছিল। বাক্সের মধ্যে কি আছে আমি তো কিছুই দেখতে পাইনি। এই নে দিদি ভাই, যা দেখতে পাসনি এটা হলো সেই জিনিস, মুক্তির আয়না। এবার আমার যাবার সময় হলো। আ